হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি সৌমেন, আপনারা দেখছেন সৌমেন ফটোগ্রাফি অ্যান্ড ব্লগ। অন্য ওয়েডিংয়ের মতন আজকের এই ওয়েডিংটা আমি আইবুড়োভাত থেকে শুরু করলাম না। আজকের এই ওয়েডিংটা আমি মেহেন্দি থেকে শুরু করলাম। তার কারণ হচ্ছে ক্লায়েন্ট আইবুড়োভাতের দিন কোনো খিচিবিচি রাখবে না, মেহেন্দিটা একদিন আগেই তারা করে নেবে। তো আসা যাক আজকের কাজে। আজকে আমার সাথে আছে সন্তু আর আমি। আজকে কোনো ওয়াইড স্টিল ফটোগ্রাফার নিইনি। আমি বলেছি যে ওয়েডিংয়ের দিনই বিপ্লবকে বলেছি যে তুই আসিস ওয়েডিংয়ের দিন। আজকে আমি একাই পোর্ট্রেট আর গ্রুপটা মেরেছি। আসুন আজকে ব্রাইডের সাথে পরিচয় করে দিই। আজকে ব্রাইডের নাম হচ্ছে চিরশ্রী। চিরশ্রীর বাড়িতে আমি এর আগেও কাজ করেছি। চিরশ্রীর দিদির বিয়ে, ওর দিদির নাম হচ্ছে চন্দ্রিমা আর ওর জামাইবাবুর নাম হচ্ছে রথিন। এবার আসি মেহেন্দির প্রোগ্রামে। মেহেন্দি একটা হচ্ছে বিশাল বড় একটা চ্যাপ্টার, মানে ওয়েডিংয়ের একটা বড় একটা চ্যাপ্টার কিন্তু এই মেহেন্দির প্রোগ্রাম। মানে অনেকক্ষণ ধরে হয়। যদি 7টার সময় বসে, সেই প্রোগ্রাম শেষ হতে প্রায় 12টা বেজে যায়। কারণ মেহেন্দির পর অনেক বাড়িতেই তারপর নাচের অনুষ্ঠান থাকে, গানের অনুষ্ঠান থাকে, সেসব প্রোগ্রাম করে আস্তে আস্তে আমাদের অনেক রাতই হয়ে যায়। তা চিরশ্রীদের বাড়িতে সেরকমটা ছিল না। চিরশ্রীদের বাড়িতে ওই 5টা থেকে মেহেন্দিটা শুরু হয়, ওই 8টা সাড়ে 8টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। কারণ ওদের সেই নাচের অনুষ্ঠানও ছিল না, গানের অনুষ্ঠানও ছিল না, তাই আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি। আমাদের প্রতিটা ফটোগ্রাফারের কাছে পরিচিত একটা অনুষ্ঠান হচ্ছে, মানে বিয়েবাড়ির প্রথম অনুষ্ঠান হচ্ছে এই আইবুড়ো ভাত। এই আইবুড়ো ভাত কিন্তু 7 জন সধবা মিলে কুমারী অবস্থায় মেয়ের বাবার বাড়িতে লাস্ট খাওয়াবে, সেটাকে আইবুড়ো ভাত বলে। কারণ বিয়ের পরে তো সে আর কুমারী থাকবে না, তাই কুমারী অবস্থায় কিন্তু তাকে খাওয়াবে। এই আইবুড়ো ভাত আবার অনেকে থুবড়ো নামেও জানে। এই থুবড়োতে আমাদের বেশি কিছু ছবি তুলতে হয় না, মেন কিছু আশীর্বাদের ছবি আর কিছু গ্রুপ ছবি তুলতে হয়। তা কালকে আমাদের মেহেন্দি ছিল, আজকে আইবুড়ো ভাত। তা আইবুড়ো ভাত হওয়ার পরে এই যে এটা কিন্তু আমার আগের ক্লায়েন্ট ছিল, এরই শালিকার বিয়ে। 10টা না 5টা না একটা মাত্র শালিকা, ওরই বিয়ে। আজকে আমার সাথে আছে সন্তু আর রকি। তা যাই, কিছু মেয়েকে একটু নিয়ে এসেছি বিষ্ণুপুর কালীবাড়ি। এটা হচ্ছে আমাদের কালীবাড়ি পিছন দিকটা। কয়েকটা ছবি তুলতে এসেছি মেয়েকে নিয়ে। আজকে আমার সাথে আছে সন্তু আর রকি। সন্তু মেনলি ভিডিও করছিল, আর রকি যেহেতু নতুন তাই ফেটিংসগুলো দেখছিল কীভাবে করে। প্রথমে আমি সুযোগ দিই সন্তুকে, সন্তু ভিডিওগ্রাফি করছে, তারপরে আমি তার পাশে থেকে সুযোগ পেলে কিছু ছবি নেব। এই বিষ্ণুপুর কালীবাড়িতে আমাকে দেখেছেন অনেক ছবি তুলতে, কারণ এই জায়গাটা সত্যি কথা বলতে গেলে আমার খুব ভালো লাগে ছবি তুলতে। এখানে লোকের আনাগোনাও কম থাকে, আর লোকের আনাগোনা কম থাকলে তো ডিস্টার্বও কম হবে। সেই জন্যই আমার এই জায়গা যাওয়া। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই জায়গাতে কিন্তু প্রচুর জায়গা আছে ছবি তোলার মতন, খুব সুন্দর সুন্দর জায়গা, খুব সুন্দর ছবিও বেরোয়। আপনারা প্রচুর ভিডিওতে দেখেছেন আমি এই জায়গাতে প্রচুর ছবি তুলেছি। আর আজকে যখন আমি ছবি তুলছি আপনারা দেখতে পাচ্ছেন যে বুগনভুলিয়া ফুলে একদম গাছ ভরে গেছে। তা এই বুগনভুলিয়াকে ভ্যারি করে আমি চিরশ্রীর 2-3টে ছবি তুলি, যেগুলো আমার কাছে কিন্তু দারুণ লাগে। আমি ছবিগুলো স্লাইড শোতে দেখিয়ে দেবো, আর ছবির লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেটা আমার প্রোফাইলের লিঙ্ক হবে। সেখানে গিয়ে আপনারা ছবিগুলো দেখতে পারেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে ছবিগুলো কেমন হয়েছে। আজকে সন্তু যেমন ব্যবহার করছিল ভিডিওর জন্য NX100, আর আমি ব্যবহার করেছিলাম নিকনের Z5, একটা FTZ অ্যাডাপ্টার দিয়ে 50mm 1.8 জি লেন্স।
ওয়েডিংয়ের দিন সকালের প্রথম অনুষ্ঠান হচ্ছে এই নান্নিমুখ, আবার অনেকে অধিবাসও বলে। তাই নান্নিমুখ কিন্তু ধর্মীয় প্রোগ্রাম। এই ধর্মীয় প্রোগ্রামে কিন্তু আমাদের বেশি কিছু ছবি তুলতে হয় না। অনেকে কিন্তু এইখানেই হাজার ছবি তুলে ফেলে। এখানে 2-4টে মানে এখানে যতগুলো এই ডালার মধ্যে জিনিস থাকবে সব কটায় একবার করে ঠেকাবে। আর অনেক ফটোগ্রাফারকে আমি দেখেছি এই যতবার ঠেকাচ্ছে ততবার একটা করে ছবি। আসলে তা না, এখানে 2-3টে ছবি, ধরুন কলা, শঙ্খ আর ডালাটা একবার কপালে ঠেকানো আর একবার বুকের কাছে নিয়ে, এই হচ্ছে ছবি। নান্নিমুখের পর আমরা অনেকটাই সময় পাই, যতক্ষণ না হলুদ আসে ততক্ষণ মেয়ের কিছু সিঙ্গেল ছবি নিই, কিছু জানলার সামনে কিছু ক্রিয়েটিভ ছবি, কিছু সোফায় বসে তার হলুদ শাড়ি পরে, যেগুলো অ্যালবামের ক্ষেত্রে খুবই কাজের। আর এগুলো না তুললেও কিন্তু একটা ভালো কাজ দাঁড়ায় না। তাই হলুদ আসার অপেক্ষা না করে আমরা এই সব ছবিগুলোই তুলি। সবশেষে কিন্তু হলুদ যখন আসে, এই হলুদের প্রোগ্রামটা কিন্তু একটা খিচিবিচি একটা প্রোগ্রাম। কেউ কারো কথা শোনে না। যদি বলি মুখে লাগাতে, কেউ ইয়ারকি মেরে নাকে লাগিয়ে দেয়। কাউকে যদি বলি পায়ে লাগাতে, সে আবার মাথায় লাগায়। এরকমই, কেউ কারো কথা শোনে না। এই জায়গা থেকে কিন্তু আমাদের ভালো ছবি বের করে আনতে হয়। এটাই কিন্তু আমাদের ফটোগ্রাফারদের কাছে চ্যালেঞ্জ। তো সন্ধ্যাবেলার অনুষ্ঠানে আমরা চলে আসি, মানে ওয়েডিংয়ের মেন প্রোগ্রাম। তা এখানে প্রথমে কিন্তু আমাদের ব্রাইডের কিছু ছবি তুলতে হয়, কিছু গ্রুপের ছবি তুলতে হয়। তা আজকে হয়েছে কি, ব্রাইড সাজতে সাজতে কিন্তু গ্রুম চলে আসে, মানে বর চলে আসে। তা সেই জায়গা থেকে আমাদের একটা বেশ খিচিবিচির একটা পরিবেশ তৈরি হয়ে যায়। তা কি করব না করব এরকম একটা টেনশনের মধ্যেই আমরা পড়ে যাই। কিন্তু সাধারণত এটাই কিন্তু প্রতিটা ফটোগ্রাফারের ক্ষেত্রে হয়। যদি ব্রাইড না সেজে থাকে, তখন যদি বর চলে আসে, তখন কিন্তু ফটোগ্রাফারের কাছে খুব চাপের একটা বিষয় হয়ে দাঁড়ায়। আজকে যখন বর আগে চলে আসে ব্রাইড সাজার আগে, তা আমি বিপ্লবকে বলি, তুই আর সন্তু নিচে বরকে রিসিভ করগা, আর আমি এখানে গ্রুপ আর পোর্ট্রেট কমপ্লিট করে দিচ্ছি। সেইভাবে কিন্তু আজকে আমরা কাজ করেছি। আশা করি সকল ফটোগ্রাফারই এইভাবে কাজ করে, তা না হলে তো সম্ভব না। আজকে কিছু কথা ওয়েডিং নিয়ে বলবো, মানে ওয়েডিংয়ের ফটোগ্রাফারদের নিয়ে বলবো। হয়তো অনেক দাদা কিংবা ভাই ফটোগ্রাফাররা আমার এই কথাগুলোতে হয়তো রাগ করবেন। তা আমি অনেকের কাছে শুনেছি কিংবা নিজেও উপলব্ধি করেছি, ওয়েডিংয়ে অপোজিট ফটোগ্রাফার ডিস্টার্ব করে, জ্বালায়, কম্পিটিশন করে। বলি ভাই, এগুলো করে লাভ কি হয়? লাভ কি কিছু হয়? আখেরে কিন্তু একটা ভালো ওয়েডিংকে আমরা হাতে ধরে নষ্ট করি। এখানে কম্পিটিশন করার কিছুই নেই। তুমি একজন ফটোগ্রাফার, অপোজিশনও কিন্তু একজন ফটোগ্রাফার। তাকে অপোজিটে কখনো কমজোরি ভাববা না। সে শান্ত থাকে, সে চুপচাপ থাকে মানেই যে সে কম জানে, কম বোঝে, কম খারাপ ছবি তোলে, ভালো ছবি তোলে না, এটা তুমি কখনোই ভাববা না। কারণ তুমি যতটা হনু, সে কিন্তু আরও বীর হনু। আসলে দোষ তোমার না, দোষ হচ্ছে তোমার গুরুর। তোমার গুরু কিন্তু সঠিক শিক্ষা তোমায় দেয়নি। কারণ তোমার গুরু যদি তোমায় বলতো যে দেখ, ওয়েডিংয়ে কোনো দিনও কম্পিটিশানে না, ওয়েডিংয়ে আমাদের ফটোগ্রাফারদের কাজ হচ্ছে ব্রাইড গ্রুমকে ভালো ছবি দেওয়া, ভালো আউটপুট দেওয়া। আর এই কম্পিটিশনের ফলে কি হচ্ছে বলো তো, ব্রাইড গ্রুম তাদের ভালো ছবি থেকে বঞ্চিত হচ্ছে। অপোজিট ফটোগ্রাফারের কিছু হচ্ছে না। তুমি ভাবো কি তুমি একাই ক্লিক করতে পারো, অপোজিট ফটোগ্রাফার ক্লিক করতে পারে না, তোমায় ডিস্টার্ব করতে পারে না, তোমায় জ্বালাতে পারে না? সে জ্বালাবেও না, সে ডিস্টার্বও করবে না। কারণ তার গুরুর সঠিক শিক্ষা আছে। তার গুরু শিখিয়েছে চুপচাপ নিজের কাজ করে যাবি,
ক্লায়েন্টকে ভালো ছবি আউটপুট দিবি, এটাই কিন্তু তার গুরুর শিক্ষা। একদিন বুঝবা, আজকে আমার কথা শুনে রাখো, যেদিন তোমার মতনই বদগুরুর ছাত্র তোমার অপোজিটে পড়ে যাবে, সেদিন তুমি বুঝতে পারবা যে ডিস্টার্ব কাকে বলে, কম্পিটিশন কাকে বলে। আমি বলছি যে তারাও কিন্তু ভালো শিষ্য না, তারাও ভালো ফটোগ্রাফার না, কারণ ভালো ফটোগ্রাফাররা কখনো এরকম করে না। আমার কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে তা আমাকে ক্ষমা করে দিবেন, কারণ এটাই বাস্তব। কিন্তু তা অনেক কথাই হলো বদ ফটোগ্রাফারদের নিয়ে, মানে কম্পিটিশন করা ফটোগ্রাফারদের নিয়ে। তা এবার আসা যাক কাজে। আজকে যে আমি ওয়েডিংয়ের ছবিগুলো তুলেছি, মালা বদল, হস্তবন্ধন, খইদান, সিঁদুরদান, তার ছবিগুলো আমি স্লাইড শোতে দেখিয়ে দিচ্ছি। ছবিগুলো দেখবেন, কমেন্ট বক্সে জানাবেন যে ছবিগুলো কেমন হচ্ছে, আর ডিসক্রিপশন বক্সে আমি ছবিগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব, সেখানে গিয়েও আপনারা জানাবেন যে ছবিগুলো কেমন হয়েছে। আজ তবে এটুকুই, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। আমাদের কাজ, আমাদের ছবি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, উপরে নোটিফিকেশন বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছায়।